বিএনপির নেতৃত্বাধীন যেই সরকার গঠন হচ্ছে, এই সরকার হবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটি সরকার। যারা যোগ্য তারা আগামীর পার্লামেন্টে যাবে, মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবে। রাষ্ট্র তার নিজস্ব গতিতে চলে, কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থ হাসিল হবে না, কিংবা তাদের যে স্বার্থান্বেষী মনোভাব, সেই মনোভাব যখন পূর্ণ হবে না, তখন তারা শপথ গ্রহণ কিংবা রাষ্ট্র পরিচালনার জায়গা থেকে সরে আসবেন। তো রাষ্ট্র আসলে কারোর জন্য থেমে থাকে না, কোনো নির্দিষ্ট গোষ্ঠী কিংবা দলের জন্য রাষ্ট্রের কার্যক্রমও থেমে থাকবে না। তো সেখানে আমরা মনে করছি যে বিএনপির নেতৃত্বাধীন যেই সরকার গঠন হচ্ছে, এই সরকার হবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটি সরকার, এবং এই সরকারের মাধ্যমেই বাংলাদেশ রাষ্ট্র একটি আমূল পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। এবং তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করার পরপরই যেটি বলেছেন যে আই হ্যাভ আ প্ল্যান, এবং সেই প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের চাকা ঘুরবে, এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন বলে আমরা মনে করছি। এটির অন্যতম কারণ হচ্ছে তারেক রহমানের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, এবং তিনি নির্যাতিত নির্বাসিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তো তার যে ত্যাগ, সংগ্রাম, শ্রম এবং দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, আমরা মনে করছি যে এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটি কল্যাণকর বিষয়। এবং তার যে আগ্রাসী ভূমিকা, রাষ্ট্রের তরে তার যে মনোভাব এবং তার যে দেশপ্রেম এবং তার যে শ্রদ্ধাবোধ, আমরা গত কয়েকদিনে তার জেস্টার পোস্টারে লক্ষ্য করেছি। এবং ভিন্ন মতের প্রতি যে তিনি যে শ্রদ্ধাশীল, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বাসায় গিয়ে তিনি যে উদারতার পরিচয় দিলেন, এটি বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছি। দেখুন, তারেক রহমান ডিসেম্বরের 25 তারিখ আসার পরে, বহু আকাঙ্ক্ষার পরে আসার পরে বাংলাদেশে উনি কিন্তু রাজনীতির মধ্যে সকল দলের সাথে যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে রাজনীতির যেই বৈপ্লবিক পরিবর্তন আনছে, যারা আগামীর পার্লামেন্টে আসছে, মন্ত্রী পরিষদে আসছে, সেখানেও কিন্তু একটা পরিবর্তন আমরা দেখছি। কারণ শরিক দল যারা রয়েছে তাদের থেকেও মন্ত্রী পরিষদে মন্ত্রী হচ্ছে। এর মধ্যে অন্যতম ব্যারিস্টার আমদালিফ রহমান পার্থ ভাই, তারপরে হচ্ছে বিপি নূর ভাই, জুনায়েদ সাকির কথাও আমরা শুনতে পাচ্ছি। তো এটা আসলে প্রত্যেকটা মানুষেরই চাহিদা ছিল যে যারা যোগ্য তারা আগামীর পার্লামেন্টে যাবে, মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবে। তো আমরা আশাবাদী, আমরা ছাত্রনেতা হিসেবে আশাবাদী যে আগামীর যে রাজনীতি হবে সেটা পজিটিভ পলিটিক্স হবে, এবং সকলে মিলে সারা বাংলাদেশকে বিনির্মাণের আমরা চেষ্টা করব, এবং সকলের সাহায্যের মাধ্যমে সেটা সম্ভব হবে।